বন্ধুরা আজকেও নিয়ে চলে এসেছি আপনাদের জন্য একদম ছোট্টখাট্টো দরকারি কিছু টিপস। যতই পুজো হোক যাই হোক রান্না প্রত্যেককেই করতে হবে। তো বন্ধুরা সয়াবিন মানে দেখতে শক্ত, রান্না করা বেশ ঝামেলা। তাকে সেদ্ধ করা এবং তাকে ভাজা, তার সাথে মশলা দিয়ে কষানো, কিন্তু সয়াবিন সব বাচ্চাদের ভীষণভাবে প্রিয়। আর সয়াবিন খুব পুষ্টিকরও বটে, কিন্তু সমস্যা একটা, সয়াবিন এত শক্ত, এটাকে স্পঞ্জি কিভাবে করে তুলবেন। যে কোনো কোম্পানিরই সয়াবিন হোক না কেন, সয়াবিনকে খুব ভালো করে সেদ্ধ করুন। সেদ্ধ করার পর মানে বেশি নয়, ওই মিনিট 4 বয়েল করুন। তারপর ঢেকে কিছুক্ষণ রেখে দেন। রেখে তারপর একে ভালোভাবে তুলে দেখবেন অল্প নরম হয়েই গেছে। তখনও যদি দেখেন শক্ত, তাহলে আমার কাছে একটা বিশেষ উপায় আছে যেটা আপনারা অবলম্বন করতে পারেন। তো খুব ভালোভাবে নিংড়ে নিতে হবে। এখন তো খুব গরম ফুটন্ত জলে আছে, যার কারণে গরম লাগা ধরুন আমি হাতায় করে নিয়ে এই সয়াবিনগুলো জল থেকে আলাদা করে একটা আলাদা পাত্রে রাখছি। বন্ধুরা সয়াবিন খেতে ভীষণ সুন্দর লাগে, যদি টেস্টি করা যায় একটু কাঁচা লঙ্কা দিয়ে, অন্যান্য মশলা দিয়ে, তাহলে খেতে খুবই ভালো লাগে। এরপর দেখুন, আপনাদের কাছে আরও একটা কথা বলার আছে। যদি দেখেন যে সয়াবিন ভীষণভাবে শক্ত, চিবানো যাচ্ছে না, এমন অনেক সয়াবিন আছে যেগুলো খুব শক্ত, বয়েল করলেও যেন সেই শক্ত ইটের মতো রয়ে যায়, একদম স্পঞ্জি তুলোর মতো করতে চাইলে ফুটন্ত জল থেকে সয়াবিনগুলো তুলে নিন। তারপর পরিমাণ মতো লবণ আর পরিমাণ মতো হলুদ মাখিয়ে নিন। আর এই সয়াবিনকে একদম সফট করবার জন্য 1 চিমটি খাওয়ার সোডা ছড়িয়ে দেন। এই সোডাটা খুব অল্প পরিমাণে দেবেন, খুব বেশি দেবেন না, তাহলে খেতে খারাপ লাগবে। তারপর ভালো করে মাখিয়ে রেখে দেন। সয়াবিনগুলো ভাজার আগে কড়াইয়ে যে তেল দেবেন, তেলটা খুব ভালো মতো গরম করবেন। ঠিক লুচি ভাজার আগে যেমনভাবে তেলটা কড়াইয়ে গরম করে নেন, ঠিক সেইভাবে গরম করে নেন, তাহলে সয়াবিন কিন্তু লাগবে না কড়াইয়ে এবং ভাজাও ভালোভাবে হয়ে যায়। হালকা যদি চুঁয়ে যায় কিংবা লেগে যায়, টেস্টটা একদম নষ্ট হয়ে যায় সয়াবিনে। তাই সয়াবিনটা একটু মানে খাটুনি দিয়ে এই রান্নাটা করতে হয়। যখন খাবেন দেখবেন খুব সুন্দর স্পঞ্জি হয়ে গেছে। বন্ধুরা করলা, বাড়িতে অনেক করলা হয়ে গেলে সেই করলাগুলো ফ্রিজে রাখলেও যেন পেকে যায়। তো এর একটা সহজ উপায় আমি আপনাদের বলছি। করলা যদি আপনি ভালো মানে তাজা রাখতে চান, তাহলে এক কাজ করুন, ছুরিতে কিংবা বটিনের সাহায্যে করলাকে এইভাবে চিড়ে বেশ কিছুক্ষণ রেখে দেন। পুরোটা কিন্তু একদমই কাটবেন না, ঠিক এইভাবে। এই দেখুন। তো বন্ধুরা এইভাবে করলাকে একটু চিড়ে, হালকা চিড়ে যদি রেখে দেন, তাহলে কোনো মতে করলা নষ্ট হয়ে যাবে না, পেকেও যাবে না, করলা ভালো থাকবে। তাই ফ্রিজ ছাড়াও আপনি কিন্তু করলা মানে প্রত্যেক দিন খেতে না মন গেলে, কিন্তু বাজার থেকে অনেক বেশি আনা হয়ে গেলে এইভাবে রেখে দিতে পারেন। এই দেখুন বন্ধুরা, ঠিক এইভাবে আপনাদের রেখে দিতে হবে। আপনি ছুরি করেও কেটে দিতে পারেন। এই দেখুন বন্ধুরা, এটা খুব ভালো টিপস, আপনারা সহজে এটা অ্যাপ্লাই করতে পারেন। এই দেখুন, এরকমভাবে আমি করলা অনেক বাড়িতে এলে এইভাবে রেখে দিই। আমরা চাটনি সব থেকে লাস্টে খাই, মানে খাবার লাস্টের মেনু হচ্ছে চাটনি। লাস্টের মেনু হলেও এটা কিন্তু পুরো খাবারটাকে অ্যাডজাস্ট করে দেয়, সত্যি তাই। কিন্তু সে চাটনিটা করতে অনেকেই আমরা মানে ঠিকভাবে পারি না। চাটনির গ্রেভিটাই হচ্ছে আসল, কিন্তু গ্রেভি কি শুধু বাতাসা কিংবা চিনি দিয়ে করবেন? বন্ধুরা আজকে মানে সহজ সাধারণভাবে আপনাদের একটা চাটনি তৈরি করার টিপস দেখাবো। চাটনিতে শুধু এই জিনিসটা দিয়ে দেন, দেখবেন আপনার চাটনির গ্রেভি যেমন হচ্ছে, টেস্ট সেরকম হচ্ছে। ধরুন আপনি চালতা রান্না করছেন, চালতাতে কি হয়, চালতার একটু খাটুনি হয়, আমরাও একটু খাটুনি হয়। আর আমরাকে থেতো করতে হয় শিল পাটাতে, চালতাকেও থেতো করতে হয়। তো ভালোভাবে থেতো করে নেন। তারপর আপনার যা ফোড়ন দেওয়ার দরকার, কড়াইয়ে ফোড়ন দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করেন, কারণ এর মধ্যে একটা পিচ্ছিল ভাব থাকে। এই পিচ্ছিল ভাবটা ভালো করে ভেজে কাটিয়ে নিলে এই চাটনির স্বাদটা পাওয়া যায়। বন্ধুরা আজকে আমি কাঠের উনুনে রান্না করে আপনাদের দেখাচ্ছি। কাঠের উনুনে তো আজকাল রান্না দেখাই যায় না, এর টেস্টও খুব ভালো হয়, যদি একটু সময় সাপেক্ষ। তো যাই হোক, আজকে আমাদের কাঠের উনুনেই চাটনিটা হচ্ছে, যার কারণে আপনাদের আমি কাঠের উনুনেই দেখাচ্ছি। স্বাদ মতো লবণ দিয়ে দেন, আর যা মশলা দেওয়ার দরকার দিয়ে দেন। বন্ধুরা এটা আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে সর্ষে বাটা। এই সর্ষে বাটাটা আপনি যে কোনো চাটনিতে দিতে পারেন। এটা গ্রেভি করার একটা নতুন কৌশল, আর স্বাদটা সম্পূর্ণ চাটনি চেঞ্জ হয়ে যায়। একবার যাকে চাটনি দেবেন সে কিন্তু দুবারা আবারও চাটনি খুঁজবে। সর্ষে বাটা দিয়ে দেন। সর্ষে বাটাটা ঠিক কখন দেবেন, ভালোভাবে চালতাটা
চালতা বলুন আমড়া বলুন খুব ভালোভাবে ভেজে নেন। নুন হলুদ দিয়ে ফোড়ন দিয়ে লঙ্কার গুঁড়ো কাঁচা লঙ্কা যা আপনার মশলা দেওয়ার থাকে জিরে গুঁড়ো লঙ্কা গুঁড়ো সব দিয়ে খুব ভালো করে ভেজে নেন। তারপর ভাজা হয়ে গেলে এই পিচ্ছিল ভাবটা যখন কেটে যাবে তখন সর্ষে বাটাটা দিয়ে দেন। সর্ষে বাটা দিয়ে একটু নাড়াচাড়া করুন। তারপর কয়েকটা চিনি এবং বাতাসার টুকরো দিয়ে বেশ কিছুক্ষণ অপেক্ষা করুন। আর অপেক্ষা করলেই দেখতে পাবেন বাতাসা এবং চিনি যখন গলে যাবে হালকা একটা কালার চলে আসবে। তারপর এই চাটনিটা খেয়ে দেখবেন, তারপর আমাকে কমেন্ট করবেন এই চাটনিটা খেতে কেমন হলো। তো গ্রেভির কোনো টেনশন নেই বন্ধুরা, সহজেই এটা আপনি সকলকেই দিতে পারবেন। আর এটা খেতে মানে এর স্বাদ সম্পূর্ণ আলাদা হয়। তো এই চাটনিতে অবশ্যই সর্ষে বাটাটা মাঝে মধ্যে যোগ করে দেখুন, স্বাদ হবে অনন্য। চলুন এর পরের টিপসটা আমাদের জানার খুবই দরকার। ভাতের সঙ্গেই সব তরকারি, তাই ভাতটা আমাদের ঠিক মতো রান্না করতে হবে। শুনতেই ভাত, কিন্তু করাটা অতটাও সহজ নয়। তো দেখুন ভাত একদম বসানোর পর আমাদের টেনশন একটাই থাকে যে ভাত উতলে পড়ে গ্যাস নষ্ট হয়ে যায়, উনুনে করলে উনুনও নিভে যায়। তো বন্ধুরা ভাত কোনো মতেই উতলে পড়বে না। কি করতে হবে দেখুন, ভাত বসানোর পর যখন আপনারা দেখবেন ভাত হয়তো উতলে পড়ছে, তখন ভাতের হাঁড়ির চতুর্দিকে ভালোভাবে তেল মাখিয়ে দেবেন, তাহলে ভাত উতলে একদম গ্যাসের ওভেনে পড়বে না। এই দেখুন। তারপর আরও একটা সমস্যা হয়, ভাত একটার সঙ্গে আরেকটা লেগে যায়, এটাও একটা সমস্যা। তো এরকম হবে না, আপনারা ভাত নামাবার কিছুক্ষণ পূর্বে সাদা তেল যোগ করে দেন, তারপর ভাত নামিয়ে দেন, দেখুন কোনো মতে ভাত লেগে যাবে না। ভিনেগার যোগ করে দিতে পারেন, ভাত একদম পরিষ্কার হবে এবং একটার গায়ে আরেকটা ভাত লেগে যাবে না, খুব বেশি গলে যাবে না। এই দেখুন বন্ধুরা, ভাত উতলে পড়ার এই সমাধানটা অবশ্যই আপনারা ট্রাই করবেন। হাঁড়ির চার সাইডে মানে চতুর্দিকটায় ভালোভাবে তেল মাখিয়ে দেবেন। আজকের টিপসগুলোর মধ্যে কোনটা ভালো লাগলো অবশ্যই কমেন্ট করবেন। আজ এই পর্যন্ত, ধন্যবাদ।